খাল ও জলাধার পুনরুদ্ধার করে রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গড়ার ঘোষণা দিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অনেক দিনের অবহেলা ও দুর্বৃত্তায়নে ঢাকা সবুজ হারিয়েছে। এই পরিস্থিতির জন্য জ্যাবকে দায়ী করলেন উপদেষ্টা। বললেন, ঢাকার নির্মল পরিবেশ ফিরিয়ে আনা হবে। আরও জানাচ্ছেন ডলার মেহেদি। দীর্ঘ বছর ধরে খাল, জলাধার ও পার্ক দখলের কারণে ঢাকার পরিবেশ ধ্বংসের দ্বার প্রান্তে। এই কারণে ঢাকার খাল, জলাধার ও পার্ক পুনরুদ্ধারে নেমেছে পরিবেশ, বন ও জলবায়ু বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বললেন, ঢাকা শহরের সবুজ ও সৌন্দর্যের ৭৫% অবৈধ স্থাপনা ও খাল, জলাধার দখলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন থেকে পুকুর, খাল, জলাধার দখল করে কোনো প্রকল্প তৈরির অনুমতি দেয়া হবে না। নতুন পরিকল্পনার আওতায় ঢাকার ২৩টি জলাধার ও পার্ক সংরক্ষণ করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। রাজুক আসবে, যারা ঢাকার খাল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, ঢাকার জেলা প্রশাসক, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি, সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না, তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। ঢাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্টে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ড্যাব পরিকল্পনায় অনিয়ম অনেকটা দায় জানালেন উপদেষ্টা। আগে আমাদের ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এখন হয়ে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা আমাদের এরশাদ সাহেব করে দিয়ে গেছে। আগে একটা ট্রাস্টের বিষয় ছিল, বিশ্বাসের বিষয় ছিল, এখন ওটা উঠে গেছে। এখন খালি প্রকল্পের বিষয়, এই যে এখানে একটা এই হাউজিং হতে হবে, ওখানে একটা ওই হাউজিং হতে হবে, এগুলি বিষয় হয়ে গেছে। তো এই ট্রাস্টের বিষয়টা ফিরিয়ে আনাটা আমাদের জন্য একটা বড় কাজ হবে। আইনের সাথে সামঞ্জস্য করে ড্যাপের জলাশয়গুলোকে চিহ্নিত করতে হবে। এভাবে করে লিগালাইজ করে দেওয়ার যে একটা কালচার, সেটার আসলে আর সুযোগ নেই। তাহলে আর কিসের সংস্কার, তাহলে আর কিসের পরিবর্তন? ব্লু নেটওয়ার্ক তৈরিতে খাল ও জলাধার পুনরুদ্ধারে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ডলার মেহেদি, ৭১, ঢাকা।